স্যার, উনি আমার ড্রেস নিয়ে কথা বলতেছিল। ওনার তো কথাবার্তা শুনে মনে হচ্ছিল উনি আপনার আই ক্যান বিলিভ। যাই হোক, কাজের মেয়ে নিয়ে কথা বলে কোনো লাভ নাই এমনিতেও। বাই দ্য ওয়ে, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। ইউ লুক সো গর্জিয়াস এন্ড হট। থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার। এই মেয়ে, দেখে শুনে কাজ করতে পারো না? যাও, ল্যাপটা নিয়ে এসে ক্লিন করো। যাও, দাগ পড়ে যাবে তো, যাও। হা করে তাকিয়ে আসো কেন? সামান্তা কি বললো, তুমি কি শুনতে পাও না এখানে? যাও নিয়ে আসো। সামান্তা কি বলো শোনো। সামান্তা, সামনে আমাদের যে প্রজেক্টটা আসতেছে সেটা যদি ভালোভাবে করতে পারি বা কাজটা যদি সাকসেসফুল হয়, আমাদের অফিসের জন্য অনেক বড় একটা প্রফিট হবে। স্যার, আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করছি। আশা করি সাকসেসফুলি কাজটা শেষ করতে পারবো। ইনশাআল্লাহ কর, আল্লাহ চাইলে নিশ্চয়ই হইব। স্যার, ডোন্ট মাইন্ড। আপনার এই কাজের মেয়েটা এক নাম্বার বেয়াদব। এই, তুমি আমাদের মাঝে কথা বলো কেন? তোমার কি রাইট আছে? তুমি কি আমাদের কথা বোঝো? স্যার, ওরে এখান থেকে যেতে বলেন তো। কি হবে? যাও, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও। স্যার, অফিসের কথা বাসায় হয় না। অফিসে চলেন, নিরিবিরি ডিসকাস করুন। ঠিক আছে। খালিজা, 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 আমরা অফিসে যাচ্ছি, দরজাটা বন্ধ করে দাও। আপনার লগে আমার দুইটা কথা আছে। সামান্তা, তুমি একটু গাড়িতে গিয়ে বসো। ওকে স্যার। আপনি ওনার কাছে কইছেন আমি এই বাড়ির কাজের মেয়া। কাজের মেয়া তো উনি উনি আমাকে অফিসে কাজ করে। দেখো, তুমি এরপর থেকে সামান্তাকে নিয়ে আর একটা কথা বলবো না। কোথায় সামান্তা, কোথায় তুমি? নিজের চেহারা একবার আয়নায় দেখছো? রূপ যৌবন আর কয় চিনে, রূপের মুহে পড়েন না। এটা আজকে আজকে কাল নাই। মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য। রূপের মায়ে পইরা ধ্বংস হইয়েন না। এই খবরদার, তুমি আমার জ্ঞান দিতে আসবে না। যদি ভালো না লাগে চলে যেতে পারো। আপনি বরং আমার মাইরা ফেলেন, তাইলে এই বাড়ি থেকে বাইর হইতে আমার আর কোনো বাধা থাকবো না। এই চুপ! সব নাটক সিনেমার কথা বলে আমার সামনে কোনো লাভ নেই। আপনি ওনারা ডাকেন, ওনারা ডাইকে আমার আসল পরিচয়টা দেন। আমার ঠেকা লাগছে কেন? তুমি নিজে পরিচয় দিলা না কেন? ও আচ্ছা আচ্ছা, কারণটা তো আমি জানি যে সামান্তার মতো স্মার্ট সুন্দর একটা মেয়ের সামনে তুমি আসলে কিছুই না, তাই না? জি না, ওনার সামনে আমার পরিচয় দেই নাই কেন জানেন? যাতে আপনি অপমানিত না হন, যাতে ওনার সামনে আপনি মিথ্যাবাদী প্রমাণিত না হন। শোনো খাদিজা, এই বাসায় থাকতে হলে তোমাকে সামন্তাকে তোমার মিথ্যা পরিচয় দিয়ে থাকতে হবে। মানে হচ্ছে কাজের মেয়ের পরিচয় দিয়ে। যদি সত্যিটা বলতে চাও তোমাকে আমি তালাক করে দেব। গেল। আসসালামু আলাইকুম মনসুর মিয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আপনি না সেদিন রাগ করে চলে গেলেন, আবার কি মনে করে আইছেন? হ্যাঁ, সেদিন রাগ করে যাবার পর এই দুই চোখের পাতা এক করতে পারি নাই। দুই রাইতে এক ফোঁটাও ঘুমাইতে পারি নাই। মনটা মানতেছিল না তো, তাই চলে এলাম। তাছাড়া রাগ পুষে লাভ কি কও? ভাবলাম মাইটা একটু দেখে যাই। আলহামদুলিল্লাহ, আপনার মাইয়া ভালো আছে। আলহামদুলিল্লাহ। আসি মনসুর মিয়া। হামজা ভাই, ওই যা। মজা করো মিয়া তুমি আমার লগে? তুমি জানো না আমি কই যাই? আমি মাইয়ের বাসায় যাই। মাফ করবেন, আপনি যাইতে পারবেন না। কেন? এইটা কি কও মনসুর মিয়া? তোর মাথা কি ঠিক আছে? মাথা আমার পুরোপুরি ঠিক আছে। আপনি উপরে যাইতে পারবেন না, স্যারের নিষেধ আছে। কোন স্যারের নিষেধ আছে? কোন স্যার আবার? আপনার মাইয়ার জামাই নিষেধ আছে। এইটা তুমি কি কও? ভাই, ভেজাল করেন না তো। আমি হুকুমের গোলাম।
আপনি উপরে গেলে আমার চাকরি থাকবো না। যান তো ভাই, চলে যান। যদি আপনার মাইয়ার ভালো চান তাহলে যান। যান কই যাচ্ছে, যান। যাইতে দাও। স্যার দেখেন তো উনি কথাই শুনতেছে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুমি চলে যাও, বসো। আপনার এভাবে অফিসে আসাটা না ঠিক হয়নি। বলেন তো কেন আসছেন? বাবাজি, আপনাকে দারোয়ান কইলে আমি নাকি আমার মাইয়ের বাড়িতে ঢুকতে পারুম না। দারোয়ান মনসুর মিয়া আমার বাড়িতে ঢুকতে দেয় না। তাহলে আপনি খাদিজাকে একটা ফোন দিবেন না, ওকে বলবেন না? বাবাজি, কোন মুখে খাদিজারে ফোন দেব? আমার দারোয়ান বাড়িতে ঢুকতে দেয় না, এই কথা শুনলে খাদিজা মনে কষ্ট পাইব। বাবারে, খাদিজা আমার বড় আদরের মাইয়া। আমি জানি আমার মাইয়া ভালো নাই। তুমি আরে ফিরাইয়ে দাও। আমি খাদিজারে নিয়ে সোজা আমার গ্রামে চলে যাও। বেশ ভালো তো, আপনি যদি ওকে নিয়ে যেতে চান তাহলে চলে যান, আমার এতে কোনো আপত্তি নেই। কিন্তু আপনার মেয়ের নিজে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে, আপনি উপরে যেতে পারবেন। বাবাজি, আমি তাতেও রাজি। আমি এখনই খাদিজারে ফোন দিই। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছোস মা? আলহামদুলিল্লাহ আব্বা, আমি ভালো আছি। কেমন ভালো আছোস? জানি রে মা। মারে, আমি তোরে নিবার আইছি। তুই তাড়াতাড়ি কাপড় চোর খোসা। আমি বাড়ির নিচে এসে কল দিলে তুই নিচে নাইমা আহিস। পাগলের মতো কি কইতেছ আব্বা? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আর এই সময় স্বামীর ঘর ছেড়ে আমি কোথাও যাবো না। তুমি বাসা আসো, আইসা বেড়াই যাও। জামাই বাবাজি যদি অনুমতি দেয় তাও যাবি না? না আব্বা, আমি কোথাও যাবো না। আমি এখন রাখি, তুমি তাড়াতাড়ি বাসা আসো। কি নিজের কানে শুনছেন? এখন যান, চল যান। আপনি আমার মাইয়ারে জোর করে বাড়িতে আটকে রেখে দিয়েছেন। আপনি কামটা ভালো করলেন না। দেশে আইন আছে, আদালত আছে। ছোট হুজুর, আমার মাইয়ার আর কোনো ক্ষতি করেন না। এই কেউ আছে এখানে? সিকিউরিটি, এই পাগলটাকে বের করো তো কেউ। আর ডাকতে দেবো না, আমি নিজে নিজে চলে দিতে পারবো।